সম্মানিত দিনী ভাইয়েরা, আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় হলো জ্বলন্ত ঈমান বা যে ঈমান দাউ দাউ করে জ্বলে। এই শিরোনামে একটি সংক্ষিপ্ত ও তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, আলী, তোমার স্ত্রী কেমন আছে? এই কথা বলার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলে বেগুনে জ্বলে উঠলেন। তিনি বললেন, যদি তোমার রক্ত হালাল হতো, তোমাকে হত্যা করা যদি বৈধ হতো, তাহলে তোমাকে আমি এখান থেকে জীবিত ফেরত দিতাম না। আমার স্ত্রীর খবর তোমাকে নিতে হবে কেন? তাদের আত্মমর্যাদা, তাদের ভিতরে ঈমানটা এতটাই মর্যাদা তৈরি করে দিয়েছে, নিজের স্ত্রীর ব্যাপারে কেউ খোঁজখবর নিতে চাইলে সেটা পর্যন্ত বরদাস্ত করতেন না। আমার স্ত্রীর খবর তো তুমি নেওয়ার প্রয়োজন নেই। অনুরূপভাবে অমুসলিম যারা ছিল তাদের মধ্যেও এই আত্মমর্যাদাটা এত প্রকট। মুশরিকদের মধ্য থেকে এক লোক উট জবাই করতেছে। প্রত্যক্ষদর্শীরা বলল, আপনি উট কেন জবাই করে ফেলতেছেন? আপনার অর্থের প্রয়োজন হলে তো এটা বিক্রি করে দিতে পারতেন, ওটা বিক্রি করে দিয়ে সে অর্থ কাজে লাগাতে পারতেন। ওর জবাই করে গোশত বিক্রি করার দরকার। তিনি বললেন, এই উটের উপরে আমার পরিবারের মহিলারা বসতেন। একান্তে তারা যখন সময় কাটানোর জন্য উটের উপরে বসতেন, এই উটটাই যদি আমি অন্য কারো কাছে বিক্রি করি, তাহলে সেই উটে অন্য পুরুষ বসবে, এটা আমার সহ্য হবে না। সেজন্য সেটাকে আমি জবাই করে দিই। প্রিয় ভাইয়েরা, এটা যদি হয় মক্কার মুশরিকদের আত্মমর্যাদা, আলী ইবনে আবি তালিবের যে আত্মমর্যাদা বা গায়রত, স্ত্রীর পরিচয়, স্ত্রীর খোঁজখবর নিতেছে, এটাকে তিনি বরদাস্ত করলেন না, তাকে হত্যার হুমকি দিলেন। অথচ আজকে প্রতিনিয়ত এই ছোট ব্যাপার তো অনেক দূরে, এর চেয়ে ইসলামের, ইমানের বড় বড় ব্যাপারগুলি আমরা নিজেরাই যেভাবে দলিত, মতিত, নির্যাতিত করছি, সেখানে আমাদের আত্মমর্যাদা, সেই ইমান আমাদেরকে তারা দেয় না। সিন্ধুর বিজয়, ফাতিহুল সিন্ধ বা ফাতিহুল হিন্দ বলা হয় মোহাম্মদ বিন কাসিমকে। আপনার নাম শুনেছেন। মোহাম্মদ বিন কাসিম হলেন এই সিন্ধুর বিজেতা। তার হাত ধরেই 17 বছরের এই মোহাম্মদ বিন কাসিম, তিনি ছিলেন হাজ্জাজ বিন ইউসুফের ভাতিজা। তার নেতৃত্বে ভারতবর্ষকে বিজয় করা হয় সর্বশেষ। অনেক চেষ্টা করার পরেও যারা পারেনি, সে কাজটুকু মোহাম্মদ বিন কাসিমের দ্বারা হয়েছিল। সেই সূত্রপাতটা কি ছিল? কেমন আত্মমর্যাদা, ঈমান কেমন তাদেরকে তারা দিত, ঈমানি জজবা তাদেরকে কিভাবে ব্যথিত করত, একবার দেখুন। সিন্ধুর রাজা ছিল রাজা দাহির, জালিম স্বৈর শাসক। সেই রাজা দাহির তাদের পাশ দিয়ে যেই সমুদ্র নদী পার হয়েছে, সেই সমুদ্র বা নদীর কুল ঘেঁষে আরব্য
মুসলিমরা ব্যবসায়িক কাজে আসা যাওয়া করতেন, তিনি তাদের জাহাজগুলিকে আটক করতেন, মুসলিমদেরকে নির্যাতন করতেন, মুসলিম নারীদেরকে জিনজির খানার ভিতরে ঢুকিয়ে দর্শন করতেন, তাদের আত্মসম্মানগুলিকে লুণ্ঠন করতেন। সেই ধারাবাহিকতায় রাজা দাহিরের জিনজির খানার ভিতরে ছিল একজন মুসলিম তরুণী। সে একা ছিল না, তার সাথে আরো অনেকেই ছিল, কিন্তু ওই মুসলিম তরুণী তার জিনজির খানার ভিতরে ঘটে যাওয়া ঘটনা তার ওড়নার কোনায় লিখে কোনো মাধ্যমে গোপনে পরিস্থিতি জানান দিলেন সে হাজ্জাজ বিন ইউসুফ, যিনি রয়েছেন কোথায়? সে হিজাজ, মক্কা মদিনায়। সেখানে হাজার হাজার কিলোমিটার দূরে রাজা দাহিরের জিনজিরখানার ভিতর থেকে যুবতী নারী তার সাথে ঘটে যাওয়া দর্শন চরিত্রের উপরে যে কালিমা লেপন হয়েছে সেটার বিবরণ দিয়ে চিঠি লিখে পাঠিয়ে দিলেন। কোন কোন বর্ণনায় আমরা দেখি যে সেটা হয়েছিল তার ওড়নার কোনায় ঘটনাটা লিখেছেন। ইতিহাস এভাবেই আমাদেরকে জানান দেয়। পত্রখানা যখন পেলেন হাজ্জাজ বিন ইউসুফ, তখন এক সন্ধ্যা, তিনি শুধু বারবার পায়চারি করতেছেন। তার বাসভবনের একবার এ পাশে যান, আরেকবার ও পাশে যান, পায়চারি করতেছেন। এভাবে যখন রাত পেরিয়ে ফজরের আজান দেওয়ার সময় হলো, তখন তিনি সাইরেন বাজালেন, সকল সৈন্যদলকে ডাকলেন, ডেকে সকলকে প্রস্তুতি নিতে বললেন। সারাটি রাত হাজ্জাজ বিন ইউসুফ ঘুমাতে পারলেন না। শুধুমাত্র একজন তরুণী যুবতীর আবেদনের পরিপ্রেক্ষিতে হাজার হাজার সৈন্যদলকে প্রস্তুত করে তিনি রাজা দাহিরের বিরুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য মুহাম্মদ বিন কাসিমের হাতে সেই পতাকা তুলে দিয়েছেন, সেনাপতির দায়িত্ব দিয়েছেন। হাজ্জাজ বিন ইউসুফের পক্ষ থেকে দায়িত্ব পেয়ে মুহাম্মদ বিন কাসিম হাজার হাজার সৈনিক দল নিয়ে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাজা দাহিরের জিনজির খানার কাছে এসে ঘেরাও করে আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিয়ে জিনজির খানাকে ভেঙ্গে চুরমার করে সেখান থেকে ওই যুবতীকে উদ্ধার করে নিয়েছেন। আমি যা বুঝাতে চাচ্ছিলাম, সেই ঈমান, যে ঈমানটা জ্বলে উঠেছিল তাদের ভিতরে, যে মর্যাদা, আত্মমর্যাদা তাদেরকে তারা দিয়েছিল। আজকের মুসলিমরা, আজকে যারা আমরা নিজেদেরকে ঈমানদার দাবি করছি, আমাদের যে বেহাল দশা ঈমানের, এই ঈমান দিয়ে নিজেদের আছে কোনো আত্মমর্যাদা? আমার সামনে আমার বোনকে নির্যাতন করে, আমার মাকে গালি দিয়ে, আমার পিতাকে অপদস্থ করে, আমার মুসলিম ভাইকে নিষ্পেষণ, লাঞ্ছিত, বঞ্চিত, যত ধরনের করা উচিত সব করে যাচ্ছে। শুধু মতের ভিন্নতার কারণে আমি তার টু শব্দটুকু পর্যন্ত করি না। কোথায় সে আত্মমর্যাদা? কোথায় সে আমাদের ঈমানি চেতনা? হাজার হাজার কিলোমিটার দূর থেকে যদি হাজ্জাজ বিন ইউসুফ রাজা দাহিরের বিরুদ্ধে সৈনিক দল পাঠাতে পারেন একজন নারীর আবেদনের পরিপ্রেক্ষিতে, আপনার কি জানা আছে ফিলিস্তিনের ভূখণ্ডে সেই ইসরায়েলি হায়নাগুলি যেভাবে আমাদের মুসলিমদের রক্তগুলি জড়াচ্ছে? এই ঘটে যাওয়া 2-4 দিন আগে একজন বৃদ্ধা মা মহিলার উপরে যেভাবে একটা হিংস্র কুকুরকে তাড়িয়ে দিয়েছে, তাকে কামড়িয়ে খাওয়ার জন্য, তার গোশতগুলিকে টেনে হেসড়ে শরীর থেকে আলাদা করার জন্য। সারা পৃথিবীতে 200 কোটি মুসলিম বেঁচে থাকে লাভ কি? সে ঈমান তো আর জেগে ওঠে না, সে ঈমানের চেতনা তো আর কথা বলে না। এখন বুঝবার সময় হয়েছে আদৌ কি ঈমান আছে? আমাদের চলন বলন, কথন দেখে মনে হয়
আমাদের ইমান মৃতপ্রায়, অথবা ইমান যে কোন দিক থেকে আমাদের বিদায় নিয়েছে সেটাও বুঝবার মতো যোগ্যতাটুকুও হারিয়ে ফেলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইমান কোনো আনুষ্ঠানিকতার নাম না। কয়েকটি বুলি, কয়েকটি শব্দ মুখে আপনি বারবার আওড়াবেন আর বলবেন, এর বিপরীতে নিজেকে ইমানদার বলে দাবি করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে নিজেকে মুসলিম আর ইমানদারের ঘোষণা দিবেন। যদি ব্যাপারটা এমনই হয়, তাহলে আপনার আমার চারপাশে অনেক হিন্দুদেরকেও দেখি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে, তাহলে সেও তো আপনার আমার মতো পাক্কা ইমানদার। তাহলে বুঝা গেল ইমান কোনো আনুষ্ঠানিকতার নাম না। কিছু শব্দ বাক্য মুখে বারবার উচ্চারণ আর আওড়ানোর মাধ্যমে ইমানদারের পরিচয় হতে পারে না। ইমান এমন একটি বিষয়, মহামূল্যবান সম্পদ, যেমনি ভাবে পাথরের মধ্যে খোদাই করে নাম লিখে রাখতে হয়। আপনার আমার নাম যদি পাথরে লিখতে চান তাহলে এটাকে কেটে খোদাই করতে হয়। অনুরূপ ভাবে ইমান ইমানদারের কলবের জমিনের মধ্যে খোদাই করে গেঁথে রাখতে হবে, যে ইমানকে কোনো অবস্থায় প্রশ্নবিদ্ধ করা যাবে না, যে ইমান কখনো তলবলে বের হয়ে যাবে না, যে ইমানের সাথে কখনো আপোষ হবে না। অন্যায়, জুলুম, নিপীড়ন, নির্যাতন, বঞ্চনার হাজার নয় লক্ষ কোটিবার আপনার আমার উপরে আসলেও ইমানের সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না। পাথরের মধ্যে যেমনি ভাবে খোদাই করে রাখা যায় নাম, ঠিক অন্তর কলবের জমিনের মধ্যে ইমানটাকে এইভাবে খোদাই করে রাখা নাম হলো ইমান। শুধু মুখে উচ্চারণ করবেন, কয়েকটি আনুষ্ঠানিকতা পালন করবেন, সলাতের, সিয়ামের, জাকাতের, হজের এই আনুষ্ঠানিকতা দিয়েই শুধুমাত্র আপনি নিজেকে ইমানদার পরিচয় করিয়ে দিবেন। আদৌ এইগুলির দাবির আলোকে আপনি আমি চললাম কিনা সেটা দেখবার কি কোনো প্রয়োজন নাই? প্রিয় ভাইয়েরা, মক্কার সেই কাফেরগুলি যারা ইমান সম্পর্কে অজ্ঞ, জাহেল, মূর্খ ছিল, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন দেখুন। সূরাতুল হুজরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। মক্কার ওই সকল ইমানের ব্যাপারে অজ্ঞ বেদুইনরা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে, শোনো, আমান্না, আমরা ঈমান আনছি। যারা ইমানের ব্যাপারে কোনো জ্ঞানে রাখে না, কি করলে নিজেকে ইমানদার বলা যায়, কি কাজের মাধ্যমে ইমান চলে যায়, ইমানের দাবি কি, যে সম্পর্কে যাদের কোনো জ্ঞানই নেই, এই সকল মানুষগুলি এসে যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো আমরা ঈমান আনছি, আল্লাহ তাআলা সরাসরি তাদের এই কথার প্রতিবাদ করে বললেন, মুহাম্মদ আপনি বলে দিন, কুল লাম তুমিনু, না, ঈমান আনো নাই, তোমরা ঈমানদার না, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো আমরা ইসলাম গ্রহণ করেছি। ইসলাম মানে এই বাহ্যিক কাজগুলি, সালাত, সিয়াম, যাকাতের মতো যে কাজগুলি, এগুলি হলো ইসলাম। তোমরা ইসলাম গ্রহণ করেছো এই কথা বলো, ঈমান এনেছো এটা বলিও না। কারণ ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান থাকার জায়গা হলো এই অন্তর, কলব, জমিন। এই কলব নামক জমিনের মধ্যে তোমার ঈমান এখনো প্রবেশ করে নাই, ঈমান এখনো গেঁথে রাখতে পারো নাই। যে ঈমানের দাবির আলোকে তোমার জীবন চলার কথা ছিল ওভাবে তুমি চালাতে পারো নাই, তাহলে ঈমানদার দাবি করো কেমনে? আল্লাহ তাআলা মক্কার ওই সকল ঈমানের ব্যাপারে অজ্ঞ লোকদেরকে যেভাবে প্রতিবাদ করে ঈমানদার না বলে তাদেরকে ঘোষণা করেছেন, আমার মনে হয় আজকেও যদি ওহী আসতো, ওহী আসার জামানা থাকতো, আমরা যারা নিজেদেরকে ঈমানদার বলি আমাদের বিরুদ্ধেও
সে ওহী এসে বলে দিত আসলে তোমরা ঈমানদার না, বলো মুসলমান। কারণ দুই ধরনের বিষয়। ঈমান হচ্ছে অন্তরে এটাকে খোদাই করে রাখার বিষয়, যে ঈমানের দাবির আলোকে হাজার নয় লক্ষ কোটি জুলুম নিপীড়ন নির্যাতনের সামনেও ঈমানের সাথে কোনোদিন কম্প্রোমাইজ হয় না। ঈমানের দাবির আলোকেই তোমাকে চলতে হয়। বিপরীতে ইসলাম হলো এমন কিছু বাহ্যিক কর্মকাণ্ড যেগুলি তোমরা আনুষ্ঠানিকভাবে পালন করে যাচ্ছ, এর কারণে নিজেকে মুসলিম বলতে পারো, কিন্তু ঈমানদার হওয়া এত সহজ বিষয় না। আর সেই কালবের খবর যিনি রাখেন তিনি হলেন আল্লাহ। তিনি জানেন কে কেমন ঈমানদার। যে কথাটুকু ভূমিকায় বলে আসছিলাম, আজকে আমাদের চরিত্র, আমাদের দর্পণ, দর্শন, চলন বলন, কথন, এই সব কিছু দেখলে মনে হয় আমাদের ঈমান অনেক আগেই আমাদের থেকে বিদায় নেওয়ার সুযোগ হয়েছিল। দেখি আমরা একদিকে নিজেদেরকে ঈমানদার দাবি করছি, অপরদিকে আল্লাহর যত ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিনের যত গুণাবলী, সেগুলিকেও আমরা যথাযথভাবে স্বীকার করি না। আল্লাহ রাব্বুল আলামিন যা বললেন তার বিপরীতে আমি আপনি অবস্থান করি। এই পার্থিব জীবনে ঈমানদার দাবি করা মানুষগুলি যখন নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি হয়, তখন এমন এক কোর্ট কাছারিতে গিয়ে বিচার দাবি করে যে কোর্ট কাছারিগুলি বিচার ফয়সালা দিচ্ছে আল্লাহর এই কিতাবের বিরুদ্ধে। আল্লাহর আইন দিয়ে তো সেই বিচার ফয়সালা হয় না। আমি আপনি সেগুলি নিষ্পত্তি চাচ্ছি এমন এক কোর্ট কাছারিতে গিয়ে যেখানে আল্লাহর কিতাব, রাসূলুল্লাহ সুন্নাহর বিপরীতে আইন হচ্ছে। তাহলে একদিকে নিজেকে ঈমানদার দাবি করলাম, অপরদিকে আল্লাহর বিধানের বাইরে যারা আইন প্রণয়ন করে তাদের কাছে গিয়েই আবার আমি কি চাইলাম? বিচার চাইলাম। তাহলে আমার ঈমান তো আসলে যেটা বুঝানোর কথা ছিল, দাবি করার কথা ছিল, সেটার আলোকিত হলো না। কেন জানি আমরা ঈমানদাররা বলতে চাচ্ছি যে আল্লাহর কিতাবের আইনের বাহিরেও আরো কোনো আইন দিয়ে যদি বিচার ফয়সালা করার সুযোগ থাকে সেটাতে কোনো অসুবিধা নেই। সেটা কাজটুকুই তো আমরা করছি। আমরা ঈমানদার দাবি করছি, আমার সন্তানকে আমি এমন দাজ্জালি শিক্ষা ব্যবস্থার কাছে সমর্পণ করেছি, অসহায় আত্মসমর্পণ করেছি, যেই শিক্ষা ব্যবস্থার কাছে ন্যূনতম ঈমানের কোনো ইলম, ঈমানের কোনো বিষয় সেখানে নাই বললেই চলে। সেখানে কি রয়েছে? সেই দাজ্জালীয় শিক্ষা ব্যবস্থায় আমার আপনার সন্তানগুলিকে পশুত্বের জীবনযাপন কিভাবে করতে হয়, মানবরূপী মানুষগুলিকে কিভাবে পশুতে পরিণত করতে হয়, সেগুলিকে বাধ্যতামূলকভাবে শিক্ষা দেওয়ার আয়োজন চলছে। বিপরীতে ঈমানের মতো মহামূল্যবান সম্পদ যা দিয়ে দুনিয়া এবং আখিরাতে একজন মানুষ সফল হতে পারে, সেগুলিকে ঐচ্ছিক হিসাবে রেখে দিয়েছে। পড়লে পড়ো, না পড়লে অসুবিধা নেই। একদিকে ঈমানের দাবি করছি, অপরদিকে আমি আমার সন্তানগুলিকে গান বাজনার এবং চরিত্র হননের যত কাজ সেগুলি করতে দেখে আমার ভিতরে ব্যথা অনুভব করছি না। একদিকে নিজেকে ঈমানদার দাবি করছি, অপরদিকে আমার স্ত্রী পর্দাহীন অবস্থায় যেভাবে পরকীয়ায় যুক্ত, রাস্তায় যেভাবে সে চলাফেরা করছে, সে নিয়ে আমার ভিতরে কোনো অনুভূতি জাগ্রত হচ্ছে না। তাহলে বলেন তো, এটা কি ঈমানের দাবি হতে পারে? আমি তাবৎ পৃথিবীর তাগুতকে যে পর্যায়ে ভয় করি, আল্লাহ দ্রোহীদের রক্তচক্ষুকে আমি যে পরিমাণ ভয় করে কোরআন সুন্নাহর কথা বলতে নিজেকে বিরত রাখি, কিন্তু এর চেয়ে মহা ভয় যে দিনের অপেক্ষা আছে, পরকালের শাস্তির ভয়, সে ভয়ের কথা আমি ভুলে গিয়েছি। তাহলে আমার ঈমান কোথায়? প্রিয় ভাইয়েরা, যে ঈমানের দাবি করার কথা ছিল একমাত্র শুধুমাত্র রিজিক দাতা হলেন আল্লাহ, আজকে ঈমানদার দাবি করা মানুষগুলি আমি ভয় করছি আমার রিজিক দাতা আমার আল্লাহর পাশাপাশি আরো কারো এই ক্ষমতা আছে, কারণ আমি সেই কোরআন সুন্নাহর কথাগুলি, ঈমানের কথাগুলি বলতে পারি না, বললে আমার সেই রিজিক বন্ধ হয়ে যেতে পারে। তাহলে এটা তো আমার ঈমানের দাবির কথা ছিল না।
প্রিয় ভাইয়েরা, ঈমান এমন এক মহামূল্যবান সম্পদ, যেটা বাতিলের বিরুদ্ধে, তাগুতের বিপরীতে যখন জ্বলজ্বল করে দাউ দাউ করে জ্বলে উঠবে, তখনই আপনাকে বুঝতে হবে আপনার আমার ভিতরের ঈমান কার্যকর শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ দ্রোহিতার সামনে আপনার আমার মুখ দিয়ে এক শব্দ কথা বের হয় না। আল্লাহর দ্বীন এবং শরিয়ার বিরুদ্ধে যারা কথা বলে, বিধান প্রণয়ন করে, তাদের বিপরীতে অবস্থান নেওয়ার মতো সুযোগ আমার আপনার হয় না। দিব্যি দিবানিশি আমরা আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে আচরণ করে যাচ্ছি, অথচ নিজেকে ঈমানদার দাবি করে চলেছি। শুনুন, আমাদের হাতের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটা ডিভাইস, যেটার প্রতি এখন সবাই মুখাপেক্ষী, মোবাইল। এই ডিভাইস যাতে ভাইরাস আক্রমণ করতে না পারে, সেজন্য আমরা নিয়মিত সফটওয়্যারগুলিকে আপডেট করি, যাতে ভাইরাস থেকে এটাকে মুক্ত রাখা যায়। এটা যাতে তার কার্যকারিতা শতভাগ সক্রিয়ভাবে আমাদেরকে সার্ভিস দিতে পারে, সেজন্য আমরা এই কাজগুলি করি। আপনার আমার ভিতরে ঈমান নামক এমন এক মহামূল্যবান বস্তু রয়েছে, যেটাকে যদি আপনি নিয়মিত সার্ভিসিং না করেন, নিয়মিতভাবে যদি এটাকে, এই সফটওয়্যারটাকে আপডেট না করেন, তাহলে ঈমান কোনোদিন আপনাকে সুফল দিতে পারে না। এই ঈমান দিয়ে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আপনি একবার চোখ বন্ধ করে চিন্তা করুন, মসজিদে এসে যেমন আমি আপনি সালাত আদায় করছি, মসজিদের বাহিরে গিয়ে আমি আপনি সুদের কারবার করছি, এবং মসজিদের বাহিরে গিয়ে ঘুষের লেনদেন করছি, অন্যের সম্পদ নিজের নামে লিখে নিচ্ছি, নিজের স্ত্রী সন্তানগুলিকে দ্বীনের উপরে চালানোর ব্যাপারে ন্যূনতম কোনো আগ্রহ বোধ করছি না। আমি আমার সন্তানগুলিকে কার কাছে রেখে যাচ্ছি, কোন প্রজন্মের কাছে তাদেরকে রেখে যাচ্ছি, আমার পরে কি তারা কোরআন এবং সুন্নাহর দ্বারক হবে কিনা, সে ব্যাপারে আমার কোনো চিন্তা চেতনা নেই। প্রিয় ভাইয়েরা, তাহলে বোঝা গেল ঈমান এমন কোনো বিষয় থাকার কথা ছিল না। চলুন, আল্লাহ তাআলা ঈমানের একটা দৃষ্টান্ত দিয়েছেন সূরা ইব্রাহিম। সূরা ইব্রাহিমের এই দৃষ্টান্তে আল্লাহ তাআলা কি বলুন, 42-43 আয়াতে আল্লাহ তাআলা আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ তাআলা বলতেছেন, মুহাম্মদ আপনি কি দেখেন না, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান, আল্লাহ তাআলা উদাহরণ কেমনে দেন, দৃষ্টান্ত উপমা কিভাবে পেশ করেন, এটাকে আপনি দেখেন না? আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান, সেই দৃষ্টান্তের একটি হলো কালিমাতান তাইয়িবাতান, একটা পবিত্র বাক্য, পবিত্র বাক্য, কাশাজারাতিন তাইয়িবাতিন, যেটা একটা পবিত্র বৃক্ষের মতো। আল্লাহ তাআলার দৃষ্টান্ত হলো, কুরআনুল কারীমে বিভিন্ন বিষয়ের দৃষ্টান্ত উপমা তিনি তুলে ধরেছেন। সে সকল দৃষ্টান্ত বা উদাহরণের একটি উদাহরণ হলো একটা পবিত্র বাক্য, পবিত্র কথা, যে কথাটা একটা পবিত্র গাছের মতো, যে গাছের আসলুহা সাবিতুন, যে গাছের শিকড়টা ভূগর্ভের অতল গহ্বরে রয়েছে, অনেক নিচে রয়েছে, এটাকে চাইলে আপনি উপড়িয়ে ফেলতে পারবেন না, যে গাছ এতটাই শক্তিশালী। ওয়া ফারউহা ফিস সামা, যে গাছের পত্র পল্লব শাখা প্রশাখা আকাশ পর্যন্ত ছেয়ে গেছে, যে গাছের ফল ফলাদিতে কখনো ময়লা আবর্জনা লাগে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন একটা পবিত্র বাক্যের, যে পবিত্র বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যেই বাক্য কালিমা পবিত্র কথা বলে আপনি আমি ঈমান আনতে হয়, ওই পবিত্র কথাটাকে আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন, উপমা দিচ্ছেন একটা শক্তিশালী পবিত্র গাছের সাথে, যে গাছের শিকড় জমিনের
একেবারে নিচে, যার পত্রপল্লব শাখাগুলি আকাশ পর্যন্ত ছেয়ে গেছে। আপনি বলুন তো, যেই গাছটার শিকড় অনেক গভীরে, শাখা প্রশাখাগুলি আকাশ পর্যন্ত চলে গিয়েছে, সেই গাছটার এত গভীরে থাকার কারণে শিকড়, এটাকে কি যেন তেন ভাবে উপড়িয়ে ফেলতে পারবেন? পারবেন না। আপনি চাইলেই দমকা হাওয়া দিয়ে, সাইক্লোন, ঘূর্ণিঝড় দিয়ে এই গাছটাকে সমূলে উৎপাদন করতে পারবেন না। আল্লাহ তাআলা বলতে চাইলেন, ঈমান এমন এক মহামূল্যবান বস্তু, লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক মহাশক্তিধর সম্পদ, যেটা যদি এই হৃদয়ের গহীনে আপনি গেঁথে নিতে পারেন এবং তার দাবির আলোকে যদি জীবন চালাতে পারেন, আপনি জেনে রাখেন এই কালিমার শিকড় জমিনের অতল গহ্বরে চলে গিয়েছে, যার ফল, বৃক্ষ, তরুলতা, শাখা প্রশাখা আকাশ পর্যন্ত ছেয়ে গেছে। এটাকে আপনি টলাতে পারবেন না, ধাক্কা দিয়ে ফেলে আপনি ওই ব্যক্তিকে জাহান্নামে পৌঁছাতে পারবেন না। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে কালিমা তাইয়্যিবা, পবিত্র বাক্য, যে গাছটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার সাহাবীরা বসে আছে, আব্দুল্লাহ ইবনে উমরও আছে। তিনি বললেন, এই সময় একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে খেজুর গাছের শ্বাস নিয়ে আসছেন, খেজুরের শ্বাস নিয়ে আসছেন। আনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, এই গাছটা কি, তোমরা কি চিনো? যে গাছটা কখনোই পাতা শুকিয়ে যায় না, যে গাছের পাতা কখনো শুকিয়ে যায় না, বছরের প্রতি মুহূর্তেই বসন্তকালে যখন সকল গাছের পাতাগুলি ঝরে পড়ে যায়, শুকিয়ে যায়, তখনও ওই গাছের পাতাগুলি শুকায় না। এটা এমন কি গাছ বলতে পারো? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন উপস্থিত, কেউ কথা বলতেছে না। ইবনে উমর বলতেছে, আমার খুব ইচ্ছে হয়েছে আমি বলি এটা হলো খেজুর গাছ, কিন্তু আমার চেয়ে বড় বড় সাহাবী সেখানে আছে, আবু বকর, উমর, এরা কোনো জবাব দেয় না। তখন আমি নিজেও জবাব দেয়া থেকে বিরত থাকলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এটি হলো খেজুর গাছ। সুবহানাল্লাহি বিহামদি। খেজুর গাছ এমন একটি বৃক্ষ, আল্লাহ তাআলা ইমানদারের ইমানকে, কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহকে এমন একটি বৃক্ষের সাথে তুলনা দিলেন, যেই বৃক্ষের শিকড় অনেক গভীরে চলে গিয়েছে। আমাদের চারপাশে বেড়ে ওঠা যতগুলি গাছ দেখতে পান, সকল গাছের মধ্যে সবচেয়ে শিকড়টা শক্তিশালী যে গাছের, সেটা হলো খেজুর গাছের। ঠিক ইমানদারের ইমানটা আপনার আমার চারপাশে যত মতবাদ, যত তন্ত্র মন্ত্র গড়ে উঠেছে, সকল বাদ, মতবাদ, তন্ত্র মন্ত্রের চেয়েও এতটাই শক্তিশালী। লা ইলাহা ইল্লাল্লাহর দাবির আলোকে যদি আপনি বেঁচে থাকতে চান, তাহলে আপনাকে কেউ জমিন থেকে উপড়িয়ে ফেলতে পারবে না। সাময়িকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। প্রিয় ভাইয়েরা, আপনারা, আমরা বলবো যে কই আমরা যারা ঈমান আনছি বা পূর্ববর্তী জামানায় যারা ঈমান এনেছে, তাদের উপরে তো জুলুম, নিপীড়ন, নির্যাতন এখনো মুসলিম যারা, তাদের উপরেই সে জুলুম, নিপীড়ন চলছে। এর চেয়ে তো যারা কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে, তাদের সুখ শান্তিতে যেভাবে আভিজাত্যের মাধ্যমে তারা জীবন চালাচ্ছে, তাদের তুলনায় তো আমরা অনেক নিষ্পেষিত, নির্যাতিত। সুখ শান্তি বলতে আমাদের নাই। আমরা মুসলিমরাও তো সুখের জন্য সেই ইউরোপে পাড়ি জমাই, তাহলে তারা এই পবিত্র বাক্যকে গ্রহণ না করে কুফরি মতবাদ, তন্ত্রকে বিশ্বাস করেও তো সুখে আছে। আর আপনি বলতেছেন কোরআনের দাবির আলোকে, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিয়েছে, অন্তরে স্থান করে দিয়েছে, তার দাবির আলোকে জীবন চালায়। আল্লাহ তাআলা বলেন, এই ঈমানদারদেরকে বিল কাউলিস সাবিত, এই কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে তাদেরকে মজবুত করে রাখেন। সুবহানাল্লাহি বিহামদি। ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি
ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে এরা কি সুপ্রতিষ্ঠিত থাকবে। অথচ আমরা দেখতে পাচ্ছি আমাদের বিপরীত মতবাদ, বিশ্বাস, কুপরিতন্ত্র, শিরকিতন্ত্র যারা চর্চা করে তারা সুখে আছে। আপনারা এই অভিযোগ আমাদেরকে করতেই পারেন। আমি আপনাদেরকে এই অভিযোগের বিপরীতে যে কথা বলতে চাই, আদৌ কি তারা সুখে আছে? এটা একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ তাআলা যে কালিমাতুত তাইয়্যিবা গ্রহণ করার মাধ্যমে জমিনে এবং পরকালে সুখে শান্তিতে রাখবেন বলে ঘোষণা করলেন, সফলতা তাদেরকে দিবেন বলে ঘোষণা করলেন, সেই ঘোষণার আলোকে কালিমাতুত তাইয়্যিবার মাধ্যমে সেই কালিমাতুত তাইয়্যিবাকে হৃদয়ে ধারণ করে তার দাবির আলোকে কি আমি আপনি জীবন চালাতে পেরেছি কিনা? যদি না পারি তাহলে কেন সুখ এবং শান্তির আশা করি? আল্লাহ তাআলা তো বললেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে তিনি সুপ্রতিষ্ঠিত করবেন, দৃঢ় করবেন এই ঈমানের কারণে, কালিমাতুত তাওহীদের কারণে, লা ইলাহা ইল্লাল্লাহর কারণে। সেটা কি আমি আপনি লালন করতে পারছি? কেমনি পারছি? ওজন দিলে কম দিই, আমানতদারিতার আমানত রাখলে খেয়ানত করি, ধোঁকাবাজি, প্রতারণার এমন কোন দিক এবং বিভাগবাদ আছে এই মুসলিম ইমানদার নামদারি আমাদের? বলেন তো। আজ থেকে প্রায় 10-12 বছর আগে আমার মনে পড়ে, সোশ্যাল মিডিয়ার কোন জায়গাতে আমি পড়েছিলাম, ইউরোপের এক দেশে তারা, আমরা যেমন জুতাগুলি পরিষ্কারের জন্য মুসির কাছে নিয়ে যাই, সেই দেশের রাস্তার ধারে ধারে, প্ল্যাটফর্মে, স্টেশনে জুতা পরিষ্কার করার মেশিন আছে, অটো সেট আপ দেয়া। সে মেশিনে যদি আপনি একটা জুতা দেন, এটা ওয়াশ করে আপনাকে বের করে দিবে। এরপরে দ্বিতীয়টা যখন দিবেন সেটা ওয়াশ হবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি পেমেন্ট না করবেন, সেখানে ডিভাইসের মধ্যে যতক্ষণ পর্যন্ত আপনি কার্ড দিয়ে এটার পেমেন্ট না করবেন, ততক্ষণ এটা কি হবে না, বের হবে না। কিন্তু মজার ব্যাপার হলো, এক লোক সে এই ডিভাইসে একটা জুতা দিছে, এই ডিভাইসে আরেকটা জুতা দিছে, তাহলে তো প্রথম জুতা তো বের হয়ে যাবে প্রত্যেকবারে। সে এই ডিভাইসের মধ্যে যখন এই জুতাটা দিল, এটা ওয়াশ হয়ে বেরিয়ে আসলো, টাকার লাগবে কখন? দ্বিতীয়বার যখন দিবে। সে আর এখানে দ্বিতীয় জুতাটা দিল না, না দিয়ে আরেকটা মেশিনের মধ্যে আরেকটা জুতা দিছে, এটাও ওয়াশ হয়ে বেরিয়ে চলে আসছে। বুঝছেন কিনা? কিন্তু বিপত্তিটা ঘটলো কখন? পরবর্তীতে যে লোকটা আসলো, সে প্রথমবার দেয়াতেই আটকে গেছে, তার জুতা তো আর বের হয় না। কিন্তু নিয়ম ছিল দ্বিতীয়বার পেমেন্ট করলে বের হবে, কিন্তু সে প্রথমবার দেয়াতে কি হয়ে গেল? আটকা পড়ে গেছে। ব্যাপার কি? এই ঘটনা কেমনে হলো? এখন সিসিটিভি ফুটেজ খুঁজতেছে, খুঁজে দেখে এটা একজন লোকে কাণ্ড করেছে, তাকে খুঁজে বের করলো, পরিচয় হলো সে মুসলিম, পরিচয় হলো সে মুসলিম। এর চেয়ে বড় পরিচয় হলো বাঙালি। বলুন, সে স্বর্গ এবং সুখের দাবি করি, ইউরোপ আমেরিকা তন্ত্রমন্ত্র, কুফরি এবং শিরকি মতবাদ চর্চা করে যাদেরকে সুখের কথা বলছি, আমরা ঈমান ধারণ করেছি, কালিমাতুত তাইয়্যিবা গ্রহণ করেছি, আমাদের জন্য যে সুখের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা সে সুখ পাচ্ছি না বলে অভিযোগ করছি। বিপরীতে যারা এই ইসলাম কালিমাতুত তাইয়্যিবা মানে না, তারা সুখে আছে বলে আমরা দাবি করছি। আপনি বলেন তো, এই চরিত্র নিয়ে কালিমাতুত তাওহীদের দাবির আলোকে কি আমার জীবন চলছে? যদি না চলে, তাহলে সুখ কিভাবে আমি পেতে পারি? প্রথমত হলো, যদি আমি কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা, এই পবিত্র বাক্যের দাবির আলোকে যদি আমি আমার জীবন চালাই, তাহলে সুখ, সমৃদ্ধি, এই পৃথিবী আমার জন্য স্বর্গে পরিণত হবে। পৃথিবী আপনাকে পদচুম্বন করতে থাকবে। তাহলে সমস্যা তো আমার, আমি এই কালিমার দাবির আলোকে চলতে পারলাম না। অপরদিকে যারা আছে তাদেরকে আমরা সুখী, সমৃদ্ধময় মনে করছি, আদৌ কি তারা সুখী আছে? আপনি মিডিয়া চলে যান,
পত্রিকা খবরের কাগজ খুলে দেখেন, প্রতিনিয়ত আত্মহত্যার হিড়িক যেখানে পড়ছে, প্রতি মিনিটে যেখানে নারীদের তালাক সংঘটিত হচ্ছে, অ্যাবলেশন যেখানে হচ্ছে, গর্ভপাত প্রতিনিয়ত, রাস্তাঘাটে যেখানে সেখানে যৌনাচার হচ্ছে, সেই জাতিগুলিকে আপনি দূর থেকে দেখে ভাবছেন তারা খুব সুখে আছে। আদৌ কি তারা সুখে আছে? বরং অশান্তির অনলে পুড়ে জ্বলে দাউ দাউ করে তাদের জীবন শেষ করে দিচ্ছে। পিতা শোনে না সন্তানের কোনো আবেদন, সন্তান শোনে না পিতার কোনো আদেশ, স্ত্রী তার স্বামীর কোনো আনুগত্য নেই, স্বামী তার স্ত্রীর কোনো আনুগত্য নেই। এই তো চলছে ইউরোপ আমেরিকার কালিমাতুত তয়্যিবার বিপরীতে কালিমাতুল খাবিসা, যে খবিস কালিমা যারা গ্রহণ করেছে, কুফরি মতবাদ তন্ত্র মন্ত্র যারা ধারণ করেছে, তাদেরকে আপনার কাছে মনে হতে পারে সুখে শান্তিতে আছে, আদৌ সুখে শান্তিতে নাই। প্রিয় ভাইয়েরা, আসুন আল্লাহ তাআলার যেই কমিটমেন্ট, তিনি কি বললেন? সূরা ফুসসিলাত 30 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, অবশ্যই যারা এই কথা বলে যে আমার রব হলো আল্লাহ, আমার রিজিক দাতা আল্লাহ, এই বিশ্ব নিয়ন্ত্রক হলেন আল্লাহ, আইনদাতা হলেন আল্লাহ, যিনি এই কথা বলবেন, বলেই শেষ হবে না, তোতা পাখির মতো লা ইলাহা ইল্লাল্লাহ বলেই তার দায়িত্ব শেষ করবে না। সুম্মা ইসতাকামু, এবং এই দাবির উপরে অটল এবং অবিচল থাকবে। তাকে যদি কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়, যদি তাকে উত্তপ্ত ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তাকে যদি করাত দিয়ে কেটে দুইবার খণ্ডন করা হয়, তার সামনে যদি তার সন্তানগুলিকে গুলি করে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়, এরপরেও সে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমি বলেছি আমার রব আল্লাহ, আমার সাহায্যকারী আল্লাহ, আমার রিজিকদাতা আল্লাহ, আমার বিপদে সাহায্য করার জন্য যিনি ক্ষমতা রাখেন তিনি আমার আল্লাহ। যত বিপদ আপদ জুলুম নিপীড়ন আসে, সুম্মা ইসতাকামু, এই দাবির উপরেই আমি থাকবো, আমি এর থেকে চুল পরিমাণ বিচ্যুত হবে না। এটা যদি করতে পারেন, তখন ঘোষণা শোনেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই লোকগুলির উপরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হবে। সুবহানাল্লাহ। ফেরেশতা আল্লাহ তাআলা তাকে এই পার্থিব জগতে সাহায্য করার জন্য সুসংবাদ নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। দেখুন ঈমান আছে কিনা, সেই আল্লাহকে রব বলে স্বীকার করেছি, সেটার উপরে ইস্তেকামত আছে কিনা, দৃঢ়পদ আছে কিনা, এই দাবির উপরে আমি অটল আছে কিনা, নাকি জুলুমের সামনে আমি আমার সিদ্ধান্ত মতবাদ চেঞ্জ করি, তন্ত্র মন্ত্রকে পরিবর্তন করি, সামান্য শুধু কিছু আর্থিক সুবিধার জন্য আমি আমার ঈমানকে বিসর্জন দিই, তাহলে তো আর আপনার আমার জন্য এই সংবাদ না, ফেরেশতা আসবে না আমার আপনার জন্য। আপনাকে বলি, ইবলিস পৃথিবীতে দুবার একেবারে অপদস্থ হয়েছে। ইবলিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি দুবার দেখেছি ইবলিসকে একেবারে চরম অসহায়, সে নিজেকে এর চেয়ে তুচ্ছ, নগণ্য, মূল্যহীন আর কখনো তাকে দেখি নাই। দুবার দেখেছি। একবার হলো আরাফার দিনে, সুবহানাল্লাহ বিহামদিহি, বিদায় হজের দিন আরাফার ময়দানে যখন আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদের উপরে নাজিল করেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আয়াত নাজিল করে ইসলামের পরিপূর্ণতার সংবাদ দিয়েছেন, সেদিন আমি দেখেছি ইবলিস কতটা অসহায় হতে পারে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন এত বিপুল পরিমাণ রহমত জমিনে নাজিল করেন, এত মানুষকে ক্ষমা করে দেন। ইবলিস বলে, আমার যত চেষ্টা প্রচেষ্টা মানুষকে প্রতিহত করার, জান্নাতের পথ থেকে দূরে সরার, সব তো ব্যর্থ হয়ে গেল, অসহায়। আরফার দিনে আরেকদিন তিনি দেখেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা,
যদি আমি এখনো বলতে পারি বিলালের মতো বুকের উপরে পাথর চাপা দিয়ে উত্তপ্ত বালিতে রেখে যার পিঠের চর্বি গলে গলে ওই পাথরগুলি কি ঠান্ডা হয়েছে, সেই বেলাল আহাদ আহাদ বলেছে, ইমানের দাবির থেকে চুল পরিমাণ বিচ্যুত হয়নি। এইরকম যদি ইস্তেকামাত থাকতে পারি আমরা, তাহলেই তো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা আকাশ থেকে আসবে। রাসূল বললেন, আমি আরেকবার দেখেছি তাকে চরম অসহায়। সেটা হলো বদরের যুদ্ধের দিনে। আল্লাহু আকবার। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের দামামা বাজিয়ে তুললেন, বদরের প্রান্তরে উপনীত হলেন, রাসূল তার তাঁবুর মধ্যে সিজদায় পড়ে কান্না করতেছেন, কান্না করে দোয়া করতেছেন। দোয়ার ভাষাগুলি এমন, আল্লাহ, জমিনে যদি আপনার ইবাদত না হোক আজকের এই দিনের পরে, তাহলে আপনি আমাদেরকে শেষ করে দেন, অসুবিধা নেই। আর যদি এই জমিনে আপনার একত্ববাদ, তাওহীদ, ইবাদত চালু থাকুক, তাহলে কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে বিজয় দেন। বাবা এভাবে করে করে দোয়া করতেছেন, চোখের পানি ছেড়ে। আবু বকর পিছন দিয়ে গিয়ে বললেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, আর বলতে হবে না। এত কেন আপনি নিজের আত্মা এই করে দিচ্ছেন? যথেষ্ট হয়েছে, আসেন আমরা আপনি সহ কাফেরের বিরুদ্ধে, তাদের সংখ্যা বেশি, অস্ত্র বেশি, সরঞ্জাম বেশি, আমাদের নাই, অসুবিধা নেই। সংখ্যা আমরা 313, অত্যাধুনিক সরঞ্জামাদি নেই, অস্ত্র তরবারিও ওই পর্যায়ের নাই। কিন্তু আসুন আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। আমরা আপনাকে ওয়াদা দিচ্ছি। আবু বকর বলতেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী মুসা আলাইহিস সালামকে বলছিল, হে মুসা, তুমি আর তোমার রব যাও, তোমরাই যুদ্ধ করো, আমরা যাবো না। আমরা আবু বকর, উমর আলী, ওসমান সহ যে 313 জন আসছি বদরের যুদ্ধে, আমরা আপনাকে মুসার বাহিনীর মতো এই কথা বলতে যাব না, বরং আপনার নেতৃত্বে আমরা এই কাফেরের সাথে বিরুদ্ধে যুদ্ধ করব। আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠালেন, যুদ্ধের দামামা বেজে উঠল। রাসূল বললেন, আমি দেখেছি ওই দিন আল্লাহ তাআলা আকাশ থেকে মুমিনদেরকে সাহায্য করার জন্য জিবরিল আমিনের নেতৃত্বে অসংখ্য অগণিত ফেরেশতা নাজিল করেছিলেন। ফেরেশতা দেখে ইবলিস অসহায় হয়ে গেছে এবং জিবরিল আমিন ওই ফেরেশতাদেরকে যুদ্ধের কাতার বন্দী করাচ্ছে। আল্লাহু আকবার। জিবরিল নিজের নেতৃত্বে ফেরেশতাদেরকে যুদ্ধের কাতারে দাঁড় করাচ্ছে। তারা প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, আমার এই বলার সাথে আমি ঘোষণা দিচ্ছি, আমি সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, সুদকে প্রত্যাখ্যান করলাম, পদ্মাহীনতাকে আমি বাতিল করলাম, দাজ্জালীয় শিক্ষা ব্যবস্থাকে আমি মূলোৎপাটন করলাম, আল্লাহর দ্বীনের যতটুকু অনুমোদন আছে তার বাহিরে এক বিন্দু আমি মানব না। এটাই হলো ওই ব্যক্তি যে বলবে রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, এবং এটার উপরে সে ইস্তেকামাত থাকবে। ইস্তেকামাত মানে দৃঢ় পথ থাকবে, এই দাবিতেই অটল থাকবে। তাহলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা তাদের উপরে ফেরেশতা নাযিল করবেন। এরপরে কি করবেন? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই ফেরেশতা এসে এই ইমানদার লোকগুলি যারা এমন ঘোষণা দিছে, যত জুলুম, নিপীড়ন, নির্যাতন, নিষ্পেষণ যাই আসুক, এক আল্লাহর ইমানের উপরে আছে, এদিক সেদিক হবে না। তো তাদেরকে বলবে, আল্লাহ তাখাফু, ভয় করো না তোমরা। ফেরেশতা এসে আপনার কর্ণকুহরে আওয়াজ দিয়ে বলবে, ভয় করো না, তুমি তোমার দাবিতে অটল থাকো, আমরা আছি তোমার সহযোগিতা। আল্লাহু আকবার। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো শঙ্কিত হবে না। ওয়া আবশিরু, সুসংবাদ গ্রহণ করো। বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ তাআলা যে জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করেছে, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাহু আকবার। তাহলে শুধু শুধু মুখে দাবি করলে ঈমানদার হওয়া যায় না, সেই ঈমানের দাবির উপরে অটল, অবিচল, দৃঢ়পথ থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা যাদেরকে ঈমানের দৌলত দান করেছিলেন, সময় হয়তো আমাকে আর সুযোগ দিবে না, একটু বলি, তারা ঈমান পেয়ে কি ধরনের নিজের
জীবনটাকে আমূল পরিবর্তন করেছেন। দুই একটা দৃষ্টান্ত আপনাকে আমি তুলে ধরি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি, যার পরিচিতি শুধুমাত্র মক্কার কুরাইশ বংশেই ছিল। কুরাইশরা তাকে ভালো মানুষ জানতেন, তার প্রভাব ছিল, প্রতিপত্তি ছিল, ক্ষমতা ছিল এবং সে লড়াকু সৈনিক ছিল। কাফেররা তাকে খুব সম্মান দিত কুরাইশ বংশের মধ্যে। সেই উমর ইসলাম গ্রহণ করার কারণে এমন এক সামরিক বিশারদে পরিণত হয়েছেন, বিশ্বের এমন এক প্রেসিডেন্টের ভূমিকায় উত্তীর্ণ হয়েছেন, কিয়ামত পর্যন্ত মুসলিমদের বাইরেও যত কাফের শক্তি আছে, কাফেররা আজ পর্যন্ত উমরকে নিয়ে গবেষণা করে কেমনে এক ব্যক্তি কালজয়ী পৃথিবীর শাসককে পরিণত হয়েছিল। এখনো পর্যন্ত গবেষণা করে। সেটা হয়েছে কিসের বদৌলতে? ঈমান। ঈমান। যেই উমরকে শুধুমাত্র কুরাইশ বংশের লোকেরা চিনত, আর সেই উমর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, মুসলিম অমুসলিম সবাই ওই উমরের সম্পর্কে জানবে। কিসে তাকে এই পর্যায়ে উত্তীর্ণ করেছে? ঈমান। চলুন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কৃতদাস। এই বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পর্যন্ত মক্কার জালিলুল কদর সাহাবী আবু বকর উমরের মতো লোকেরা পর্যন্ত সাইয়েদ, নেতা বলে ডাকতেন। আল্লাহু আকবার। আমার আপনার ঘরের ভিতরে কাজ করে যে বুয়াটা, চাকরটা, তাকে কোনোদিন আপনি নেতা বলবেন? আপনার ইগুতে কাজ করবে। অথচ বিলালের মতো এব্রো থেব্রো চেহারা, কালো নিকশ কালো, বংশ মর্যাদা বলতে কিছু নাই, কৃতদাস, বাজারে যাকে বিক্রি করা হয়েছে, সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমরের মতো, আবু বকরের মতো সাহাবীরা পর্যন্ত as-সাইয়্যিদ, ইয়া সাইয়্যিদি, ইয়া আমাদের নেতা, এইভাবে বলে ডাকতেন। কিসের কারণে হয়েছে? ঈমান তাদেরকে এটা শিখিয়েছে। কেমন ঘটেছে দেখুন। একবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগে বিলালকে একটা গালি দিয়েছে। গালিটা হলো কালো মায়ের সন্তান। বিলালকে বললেন কালো মায়ের সন্তান, যেহেতু সে একেবারে নিগ্রু ছিল, কালো, যেমন চেহারা চুরুত ছিল না, মর্যাদা ছিল না, সামাজিক মর্যাদা ছিল না, অর্থবিত্ত ছিল না, চাকর, দাসত্ব বরণ করেছে, এইরকম বিলালকে বললেন কালো মায়ের সন্তান। কথাটা বিলালের কাছে চলে গিয়েছে। বিলাল মনে কষ্ট পেয়েছে। এই মনে কষ্টের খবর উমরও শুনেছে, যে উমর, আমি যা বললাম বিলাল তা শুনে পেয়েছে, সে কষ্ট পেয়েছে। পরিণতি কি হলো দেখুন। উমর এই কথা জানার পরে মসজিদে নববীর দরজার সামনে শুয়ে গেলেন। শুয়ে বললেন, যতক্ষণ পর্যন্ত আমি উমরের মুখের মধ্যে পা দিয়ে চেপে ধরে বেলাল মসজিদে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি উমর এই জায়গা থেকে উঠে যাব না। যে মুখ দিয়ে উমরকে কালো মায়ের সন্তান বলেছি, ওই মুখকে তার পা দিয়ে পিছে তারপরে মসজিদে প্রবেশ করবে, এরপরে আমি উমর উঠব। ঈমান কি করেছে দেখুন। আপনার আমার ঈমান কি? কোথায়? আমার ঈমান ঘুমায়, মসজিদে ঘুমায়। আমার আপনার ঈমান ঘুমায়। পুরা কপাল এই জাতের ঈমানদার মুসলমানদেরকে দিয়ে। গায়রত বলতে কিছু যেমন নাই, আত্মমর্যাদাবোধ বলতে যেমন কিছু নাই, এই ঈমান দিয়ে নিজেকে ঈমানদার দাবি করার ন্যূনতম যোগ্যতা এদের আছে বলেও সন্দেহ হয়। মসজিদে আছে জুমার দিন একদিন, এটা তো মাদ্রাসা, শিখার জন্য আসেন, ঘুমান কেন? আমি তো আপনার এখানে কথা বলতে আসার আগে ঘন্টার পর ঘন্টা পড়ে আসি, তো নিজে বানিয়ে গল্প শোনাতে আসি না। শুনুন প্রিয় ভাইয়েরা, কথা আর বলার সুযোগ নেই, শেষ। কিন্তু আমাদের ঈমানটা ত্রুটিপূর্ণ কেন? আজকে আমরা ঈমানদার একদিকে দাবি করছি, এই ঈমান আর এখন কাজ করে না কেন? এই ত্রুটিপূর্ণ হয়েছে। আমি সংক্ষেপে 3টা পয়েন্ট বলবো। এক, আমাদের ঈমান ত্রুটিপূর্ণ হওয়ার কারণ হলো আমরা আমাদের প্রবৃত্তির অনুসরণ করি, নফসের খাহেসাত অনুযায়ী চলি। প্রবৃত্তি যা বলে এটাকে কোনোভাবে ব্যাখ্যা দিয়ে বৈধ করার চেষ্টা করি, এটাকে কোনো না কোনোভাবে করে আবার আলেমদের কাছে ছুটে যাই, ওনাদেরকে এমনভাবে ফতোয়া জিজ্ঞেস করি, কোনো না কোনো ফাঁক পুকুর দিয়ে তার পক্ষে ফতোয়া আনা যায় কিনা। উল্টা বলবে উমুক তো বলেছে যে এটা করা যাবে। আরে ভাই, উমুক যদি আপনাকে করা যাবে বলে আমার কাছে আসছেন কেন? উমুক তো আপনাকে বলেই দিয়েছে।
শয়তানি নাফসের প্রবৃত্তির অনুসরণ করি, এই জন্য ইমান ত্রুটিপূর্ণ হয়েছে। আমাদের ইমান আর কাজ করে না, ইমানের সেই তেজস্ক্রিয়তা আর পাওয়া যায় না, ইমান আর জ্বলে উঠে না। কারণ যে ইমান আল্লাহর দাবির আলোকে চলার কথা ছিল, সেটা এখন প্রবৃত্তিকে তার রব বানিয়েছে। যে ইমান আল্লাহকে রব বলে স্বীকার করার কথা ছিল, সেই ইমান এখন তার নফসকে রব বলে স্বীকার করেছে। নফস যা কয় তা শুনে, তা মানে। আল্লাহ তাআলা কোরআনে কি বললেন? আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, সূরাতুল ফুরকানের 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ, আপনি কি মনে করেন যে লোকটা তার প্রবৃত্তিকে ইলা বানিয়েছে? তাহলে বোঝা গেল আল্লাহকে বাদ দিয়ে ওই লাত মানাত উজ্জা এগুলিকে মানুষ যেমন পূজা করে, দেবদেবীকে যেমন মানুষ রব বলে স্বীকার করে কাফেররা, অনুরূপভাবে আমরা একদিকে ইমানদার দাবি করছি, আবার আমরা সেই ইট পাথরের দেবদেবীকে পূজা করি না। বিপরীতে আমাদের ভিতরে যে খাহেসাত আছে, নফস আছে, প্রবৃত্তি আছে, ওইটাকে আমরা পূজা করি, ওইটাকে আমরা রব বানিয়ে নিচ্ছি, ওইটাকে আমরা মাবুদ বানিয়েছি। ও যা কয় তা আমরা করি। তাহলে আল্লাহকে বাদ দিয়ে রব বানালাম কাকে? প্রবৃত্তিকে। আল্লাহ তাআলা বলেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, মুহাম্মদ, আপনি কি মনে করেন যে লোকটা তার প্রবৃত্তিকে ইলা বানিয়ে নিয়েছে, মাবুদ বানিয়েছে, রব বানিয়েছে, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি তার আবার জিম্মাদার হতে চান, তার ব্যাপারে আপনি জিম্মাদারি নিতে চান? সে তো এক আল্লাহকে রব বলে স্বীকার করার পাশাপাশি তার প্রবৃত্তিকেও রব বানিয়েছে, সুতরাং তাকে কেমনে আপনি তার ব্যাপারে জিম্মাদার হতে চান? এবার বলতেছে, আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউন আও ইয়াকিলুন, হে মুহাম্মদ, আপনি কি মনে করেন যে লোকটা আল্লাহকে বাদ দিয়ে প্রবৃত্তির অনুযায়ী চলে, জীবন চালায়, ওই লোকটা শুনতে পায়? আন্না আকসারাহুম ইয়াসমাউন, তাদের অধিকাংশরাই যে সবকিছু শুনে এবং বুঝে, আপনি কি এমন মনে করেন? তারা কি শুনে বুঝে? ও ইনহুম ইল্লা কাল আনআম, কোশ্চিন কালেও না, এগুলি মানুষ না, এগুলি শুনে না, এগুলি বুঝে না, এগুলি হলো চতুষ্পদ জন্তু, জানোয়ার। এগুলিকে মানুষ কয় কে? যেগুলি প্রবৃত্তির পূজা করে, এগুলি মানুষ না। আল্লাহ তাআলা বললেন, বালহুম আদাল্লু সাবিলা, বরং এগুলি সবচেয়ে নিকৃষ্ট এবং অদম পথে রয়েছে। তাহলে এক নম্বর কারণ ইমান ত্রুটিপূর্ণ হওয়ার, নফসের প্রবৃত্তির অনুসরণ। দুই নম্বর কারণ হলো বাপ দাদার রেখে যাওয়া রসম রেওয়াজ, এটা থেকে বের হতে পারে না। বাপ দাদা এমনি করছে, হুজুর আপনি কি বেশি বুঝেন? কোরআন হাদিসের কথা বলতে বলতে যদি মুখ দিয়ে ফেনা ছেড়ে জান দেওয়ার উপক্রম হয়, এরপরও এই জাতি সুদ থেকে বেরিয়ে আসবে না। কয় এটা তো একটা ব্যবসা, অসুবিধা কি? তো ব্যবসা করে যেমন টাকা পাওয়া যায়, তো এটাও তো এক ধরনের ব্যবসা। বাপদাদার রসম রেওয়াজ যা আছে সমাজে প্রচলিত, এইগুলির কারণে আমাদের ইমান ত্রুটিপূর্ণ হয়। এগুলি যদি কোরআন সুন্নাহর সাথে ঠিক থাকে, অসুবিধা নেই। আল্লাহ তাআলা কোরআনে কি বললেন? ওয়াইজা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন ওই লোকগুলিকে বলা হয় তোমরা আল্লাহ যা নাজিল করেছে এটার অনুসরণ করো, এরা আমাদেরকে জবাব দেয়, ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, আর কাম পাও না, না, বরং আমরা আমাদের বড় হুজুরদেরকে যেমন পাইছি, বড় বড় আমাদের বাপদাদাদেরকে যেমন পাইছি, এটাই আমরা মানবো। তোমার আল্লাহ আল্লাহ রাসূল কি বলছে এটা আমাদের এখন, আমি এত বুঝিও না, এত বুঝার আমাদের সময় নাই, আমরা মূর্খ সুরুক্ষ মানুষ, সুতরাং আমাদের বড়রা যেমনি কই গেছে এমনি আমরা মানবো। এখন তুমি নতুন কথা বলে আমাদের মধ্যে ফেতনা তৈরি করিও না। আমি বলতেছি কোরআন মানার কথা, হাদিসের কথা, আর আমারে বানাইছে কি ফেতনাবাজ। আপনি নতুন কথা বলে ফেতনা বানাইয়েন না। আমাদের আগে যেমনি চলছে এইভাবে চলবে, এবার দেখি এইভাবে আমাদের কদ্দুর যাওয়া যায়। আল্লাহ তাআলা বলতেছেন, যারা এরকম কয় এরা কি শোনো, এরা হলো আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইয়্যান ওয়া লা ইয়াহতাদুন, তাদের বাপ দাদা যাদের কথা মতো চলতে চায় আল্লাহর বিধানের বাহিরে, তারা যে কিচ্ছু বুঝে না, তারা যে হেদায়েতের উপরে নাই, এটা কি তারা জানে? তারা নিজেরাই তো পথভ্রষ্ট, গুমরা। ওই গুমরাকে মেনে আবার জান্নাতে যাবে কেমনে? সূরাতুল বাকারার 170। 3 নম্বর যে কারণে ইমান ত্রুটিপূর্ণ হচ্ছে, ইমান আর জ্বলে উঠছে না, সেটা হলো সংখ্যাগরিষ্ঠতার দাসত্ব। সংখ্যাগরিষ্ঠতা মানে কি? আমি যদি বলি আগামীকাল থেকে ফজরের সালাত 5টায়, উদাহরণস্বরূপ, আপনারা কে কে একমত?
দেখবেন যারা ঘুম প্রিয় তারা হাত উঠাবে, এদের সংখ্যাই বেশি হবে, যে একটু বিলম্ব হলে ভালোই হয়, হাত উঠাবে। এখন আমি যদি অধিকাংশের মতামতের আলোকে এই ফতোয়াটা দিই, যেহেতু অধিকাংশ লোকে এই মতের পক্ষে সমর্থন জুগিয়েছে, সুতরাং আগামীকাল থেকে 5টায় ফজরের সালাত, এবং আগামীকাল থেকে আমি বললাম 4 রাকাতের জায়গায় 6 রাকাত আমরা ফজরের সালাত করব, কারণ সালাতের মধ্যে তো ভালো কাজ হয়, অসুবিধা নেই। আসেন 2 রাকাত বেশি পড়লে সেজদা 4টা বাড়বে, রুকু 2টা বাড়বে, তেলাওয়াত হবে। আর কে কে রাজি আছেন? অনেকে যদি হাত উঠান, আর এটার পক্ষে যদি বেশি যায়, আমি যদি ফতোয়া দিয়ে দিই, আচ্ছা বলেন তো আমি কি পথভ্রষ্ট হব না কি কোরআনের উপরে থাকবো? তাহলে অধিকাংশরা কোনোদিন সত্যের মাপকাঠি হতে পারে না। আপনি কেমনে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতাকে আপনি মেনে চলেন, সংখ্যাগরিষ্ঠতার দাসত্বকে কেমনে আপনি মেনে চলেন? আপনি দেখবেন হকের পক্ষে, কোরআন এবং সুন্নাহর পক্ষে যদি একজনও থাকে, ওইটাই হচ্ছে আপনাকে মেনে চলতে হবে, ওর আলোকেই আপনার সিদ্ধান্ত আসতে হবে। বিপরীতে যদি আল্লাহর বিধানের বাইরে যদি 313 জন 300 জন প্রার্থী মিলে কোনো আইন রচনা করে, সেটার পক্ষে আপনি থাকতে পারেন না। সংখ্যাগরিষ্ঠতা দিয়ে কোরআনকে জবাই করা যায় না। তাহলে ঈমান ত্রুটিপূর্ণ হওয়ার আধুনিক কালের অন্যতম কারণ হলো সংখ্যাগরিষ্ঠতার দাসত্ব করে চলেছে। অধিকাংশ মানুষ কি কয়, কোরআন কি কয় এটা দরকার নেই, হাদিস কি কয় এটা দরকার নেই, অধিকাংশরা কি কয়? প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন, শেষ করে দিচ্ছি, ওয়াইন তুতি'আ আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, সূরাতুল আনআমের 116 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, মুহাম্মদ আপনি যদি আপনার সমাজের অধিকাংশ লোক যারা জমিনে বেঁচে আছে আপনার চারপাশে, এদের অধিকাংশের মতামতের আলোকে যদি চলতে থাকেন, কথা সিদ্ধান্ত নিতে থাকেন, অনুসরণ করেন অধিকাংশদের, তাহলে ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, এই অধিকাংশ মানুষ সংখ্যাগরিষ্ঠগুলি আপনাকে আল্লাহর পথ থেকে বহু দূরে ছিটকে ফেলে দিবে, পথভ্রষ্ট করবে। অধিকাংশরা সত্যের মানদণ্ড হতে পারে না, সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সিদ্ধান্ত আসতে পারে না। সিদ্ধান্ত আসবে কোরআন এবং সুন্নাহর আলোকে, এর পক্ষে যদি একজনও থাকে। প্রিয় ভাইয়েরা, যে কথাগুলি তুলে ধরার চেষ্টা করেছি সেটা হলো, একদিকে নিজেদেরকে ইমানদার দাবি করছি, অপরদিকে আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমার সন্তান, পরিবার, এদেরকে দেখলে মনে হয় না আদৌ আমি মুসলিম, আদৌ আমি ইমানদার। আসুন না আমরা আমাদের ইমানটাকে নবায়ন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। তো কেমনে? ইন্নাল্লাহা লা ইয়াখলুকু আল ঈমান ফি কুলুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে ঈমানটাকে পুরাতন করে দেয়, পুরাতন। কামা ইয়াখলুকুস সাওব, যেমনি ভাবে তোমাদের কাপড় চোপড় পরতে পরতে কি হয়ে যায়, পুরাতন হয়ে যায়, ঠিক অনুরূপ ভাবে আমাদের অন্তরে গেঁথে রাখা ঈমানটাও পুরাতন হয়ে যায়। এটাকে কি করতে হয়? নবায়ন করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাসআলুল্লাহ তাআলা আন ইউজাদ্দিদা ঈমানাকুম, তোমরা তোমাদের রব আল্লাহর কাছে তৌফিক কামনা করো, তিনি যেন তোমাদের ঈমানটাকে নবায়ন করার তৌফিক দেয়। সুবহানাল্লাহ বিহামদি। আসুন আমরা ঈমান নবায়ন করি এবং ঈমানের দাবির আলোকে চলি, তাহলে এই গায়রত, আত্মমর্যাদা আমাদের তৈরি হবে। হকের বিপরীতে, তাগুতের বিরুদ্ধে আমাদের ঈমান জ্বলে উঠবে, আবারও আল্লাহর জমিনে তাওহীদের ঝান্ডা পতপত করে উঠবে। সেই খোলাফায়ে রাশেদার সেই খেলাফতের রাজ আবার কায়েম হবে, কোরআনের রাজ এই জমিনে কায়েম হবে, যদি আবারও আমরা আমাদের ঈমানটাকে ঈমানের দাবির আলোকে টিকিয়ে রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।